স্বাধীন বাংলাদেশও তারা পানির মধ্যেই জলের আস্বাদ পান। হিন্দু মেয়েরা খুব একটা বাইরে বের হন না। কোথাও কোনো গোলমাল হলেই হিন্দুদের ত্রয়ী স্ত্রী তার শাখা খুলে রাখেন, সিঁথির সিঁদুর মুছে ফেলেন। স্কুল কলেজে হিন্দু ছেলেমেয়েদের নানা প্রকার অসুবিধের সম্মুখীন হতে হয়। পথ দিয়ে গেলে মন্তব্য শুনতে হয়, ওই মালাউনের বাচ্চা যাচ্ছে। যাদের সঙ্গতি আছে তারা বাংলাদেশ ছাড়তে প্রস্তুত, যাদের সে অবস্থানে তারা নিছক বেঁচে থাকার জন্য ধর্মান্তরিত হতে রাজি। সাম্প্রতিক সফরকালে এবং এর আগেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বেশ কিছু হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বেশ কিছু হিন্দু নেতা ত্যাগ স্বীকার করলেও ও দেশের রাজনীতিতে আজ তারা এক প্রকার অপাঙ্ক্তেয়। নিরাপত্তার স্বার্থে এবং পুলিশের হয়রানির ভয়ে বাংলাদেশের হিন্দুরা ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে চলাই শ্রেয় বিবেচনা করেন। বস্তুত ভারতীয় সাংবাদিকদের সম্পর্কে বাংলাদেশি হিন্দুদের মনে একটা চাপা ক্ষোভ আছে। তাদের বিশ্বাস, সরকারি আতিথেয়তা এবং উপঢৌকনে মুগ্ধ ভারতীয় সাংবাদিকরা সোনার বাংলার স্বর্ণাবদিকটা দেখেই খুশি হয়ে দেশে ফিরে যান। বাংলাদেশের সামাজিক চিত্রের যে আর একটি অন্ধকারাচ্ছন্ন দিক আছে তা জানতে তারা আগ্রহী নন। যখন জানালাম আমি অন্য দিকটি জানতে চাই, তখন ওরা ওদের দুঃখের কথা বললেন, এবং তাও অত্যন্ত নিচু স্বরে, পাছে কেউ শুনতে পায়। ওদের কাছ থেকেই জানতে পারি, রাজ্যের সিভিল সার্ভিসে কয়েক বছর আগে হিন্দু ছেলেরা ভালো ফল করলে পরের বছরই তাদের পাশের হার কমিয়ে দেওয়া হয়। হিন্দু ছেলে বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে তাকে নিরুৎসাহ করা হয় নানাভাবে। সামান্যতম উস্কানিতে ভেঙে ফেলা হয় হিন্দুদের মন্দির অথবা অপবিত্র করা হয় তাদের ধর্মস্থান। গত অক্টোবর মাসে পুলিশের উপস্থিতিতে ঢাকেশ্বরী অর্থাৎ কালী মন্দিরে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে। অপহৃতা কালী প্রতিমা ভেঙে ফেলা হয়েছে গৌড়ীয় মঠ, আক্রান্ত হয়েছে রামকৃষ্ণ মিশন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ। একই সময়ে সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের অনেক মন্দির ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো এসব সমর্থন করেননি, হয়তো কিছু কিছু বুদ্ধিজীবী এতে ব্যথিত, কিন্তু বাংলাদেশ সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সংখ্যালঘু হিন্দুদের মনে নিরাপত্তা বোধ সৃষ্টির জন্য খুব একটা উদ্যোগী হয়েছেন বলে শোনা যায়নি। হিন্দুরা যে রাজনৈতিক দলকে নিজেদের বলে মনে করেন, সেই আওয়ামী লীগের নেতারা আনুষ্ঠানিক বিবৃতি দেয়া ছাড়া আর কিছু করেননি। ভারত বিরোধী বিএনপি নেতারা এসবের জন্য এরশাদকে দায়ী করে নিজেদের দায় মুক্ত করেছেন। বরং মৌলবাদী জামায়াতের নেতাদের অবস্থান ছিল সংখ্যালঘুদের কাছে অনেক উৎসাহজনক। তারা অযোধ্যার ঘটনার জন্য হিন্দুদের ওপর বদলার বিরোধিতা করে বলেছেন, ভারতে হিন্দুরা মুসলমানদের আক্রমণ করতে পারে, কিন্তু বাংলাদেশে হিন্দুরা তো মুসলমানদের আক্রমণ করেনি, তাহলে হিন্দুদের ওপর প্রতিশোধ নেওয়া হবে কেন?